হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যের স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে। রাজ্যের প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য। আর বলে রাখি, কোনো ধরনের কিন্তু আবেদন মূল্য লাগছে না। আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 15 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, মালদা ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। কিন্তু তোমরা প্রতিটি জেলা থেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো, এখানে বলা হয়েছে তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে, যেটা কিন্তু 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের 15 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা এখানে ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে। আর এখানে বলে রাখি, ফর্ম ফিল আপের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে বা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, যেটা রয়েছে www.wbhealthgov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে। তো এখানে কিছু অ্যাপ্লিকেশন ফিস লাগছে, যেখানে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে ইউআই ক্যাটাগরিদের জন্য, আর 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে রিজার্ভ ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের জন্য। এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা করতে পারবে। আর তোমাদের কিন্তু অফলাইনে ফর্মের কিন্তু ঝামেলা থাকছে না, কোনো ধরনের পরীক্ষাও হবে না। আর তোমাদের যে রিক্রুটমেন্টটা করা হবে, সেটা কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির যে আন্ডার রয়েছে, সেখানে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হবে। এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে, দেখো, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এই পোস্ট রয়েছে তোমাদের, টোটাল পোস্ট আছে এখানে 16টা। ইউআর ক্যাটাগরিতে রয়েছে 8টা, এসসিতে রয়েছে 4টে, এসটিতে রয়েছে 1টা, ওবিসি এতে রয়েছে 2টো, আর ওবিসি বিতে রয়েছে 1টা। এভাবে কিন্তু এখানে পোস্টগুলো ভাগ করা হয়েছে। পার মান্থ স্যালারি থাকছে তোমাদের এখানে 18,000 টাকা পার মান্থ স্যালারি হবে। মালদা ডিস্ট্রিক্টেই তোমাদের পোস্টিং লোকেশন থাকবে। তো তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2023। এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা এখানে কাউন্ট করা হবে। তো তোমাদের এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন ফিজিওথেরাপির ওপরে, আর সাথে যদি 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো হসপিটালের ওপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। ডিজাইরেবল ক্রাইটেরিয়া বলা হয়েছে, তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে ফিজিওথেরাপির ওপরে তো আলাদা প্রেফারেন্স পেয়ে যাবে। এটা যদি নাও থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকবে, কিভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে, দেখো, কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না। তো বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন করা হবে ক্লাস 10 থেকে থাকবে 10 নম্বর, 12 থেকে থাকবে 10 নম্বর, ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তাহলে থাকবে 10 নম্বর, মাস্টার ডিগ্রি যদি করা থাকে তাহলে 5 নম্বর পাবে, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আরও 10 নম্বর পাবে, আর ইন্টারভিউ হবে টোটাল 5 নম্বরের। এইভাবে টোটাল 50 নম্বরে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে। এছাড়া এখানে কিছু পয়েন্ট বলা হয়েছে, সেগুলো নিয়ে একবার আলোচনা করে নেব। যেখানে বলা হয়েছে তোমাদের সমস্ত এসেনশিয়াল যা যা কোয়ালিফিকেশান আছে সেগুলো কিন্তু কাউন্ট করা হবে লাস্ট ডেট অনুযায়ী, মানে 15 তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশানগুলো কাউন্ট করা হবে। 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর বলা হয়েছে সমস্ত যা যা তোমাদের এক্সপিরিয়েন্স আছে, যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু কাউন্ট করা হবে লাস্ট ডেট অনুযায়ী, ঠিক আছে। আর তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, মানে যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, আর যারা ওবিসি আছো তারা আরও কিন্তু 3 বছরের বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। আর বলা হয়েছে নো হার্ড কপি টু সেন্ড, no need to send hard copy or print copy of the online registration form by post, মানে বাই পোস্টে তোমাদের কিন্তু কোনো প্রয়োজন নেই হার্ড কপি বা প্রিন্ট কপি সেন্ড করার। তোমরা শুধু ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই সেটাকে ডাউনলোড করে রেখে দেবে তোমাদের
অ্যাপ্লিকেশন ফর্ম আর রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রেখে দেবে, কেননা যদি তোমরা ডাউনলোড না করে রাখো, তোমাদের কাছে যখন যদি না থাকে, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু তোমাদেরকে এন্ট্রি দেওয়া হবে না। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে। আর যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু সাথে করে তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। আর অবশ্যই কিন্তু সমস্ত ফর্মের জেরক্স কপিও করে তোমাদেরকে এখানে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে কিছু ইম্পর্টেন্স ডেট বলে দেওয়া হয়েছে, যেমন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে 10ই মার্চ। 10ই মার্চের মধ্যে কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 12ই মার্চ। আর তোমাদের এখানে ফুল সাবমিশন এর লাস্ট ডেট রয়েছে 15ই মার্চ 2024, মানে 15 তারিখের মধ্যে কমপ্লিট ফর্মটা তোমাদেরকে এখানে জমা দিতে হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আর এখানে বলা হয়েছে সমস্ত ইনফরমেশন কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, যেটা রয়েছে www.malda.gov.in আর রয়েছে www.whealth.gov.in। এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু তোমাদের চেক আউট করতে থাকতে হবে, কবে তোমাদের পরীক্ষা হচ্ছে, কবে ইন্টারভিউ হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে। আর আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদেরকে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না, এটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে দেখো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।